হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমরা ক্লাস 8-এর যে অঙ্কগুলো করাছিলাম কোষে দেখি 10.2-এর, তো গত ক্লাসে আমরা 10 পর্যন্ত অঙ্ক দিয়েছি। তো আজকে সেই 10.2-এরই পেজ নাম্বার 104-এর 11, 12, 13 এই 3টে অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর আগের 10 পর্যন্ত যারা ক্লাসগুলো দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর ক্লাসগুলো দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নিও, কেমন? তো চলো 11-এর অঙ্কটা পড়ি। একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিপথ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিনে পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে? তৈরাশি পদ্ধতিতে হিসাব করি। অঙ্কটা একটু বড়, জটিল অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষা তোমাদের দেয়, আমি খুব সুন্দরভাবে সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো চলো শুরু করি। আমি প্রথমে অঙ্কটা লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো প্রথমে কি বলেছে, একটি জাহাজ কলকাতা থেকে কোচিন যাবে, কতদিন সময় নেয়? 25 দিন। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেকের জন্য 850 গ্রাম খাবারের ব্যবস্থা আছে, তাই তো? দেখো প্রত্যেকের জন্য খাবার আছে 850 গ্রাম করে, ঠিক আছে? আচ্ছা, কতদিন যেতে সময় লাগে? 25 দিন যেতে সময় লাগে। তাহলে জাহাজটি 25 দিনে যাবে কতজন নাবিক নিয়ে? 36 জন নাবিক নিয়ে। তাহলে দেখো একটি জাহাজ রওনা শুরু করলো 36 জন নাবিক নিয়ে, তারা টার্গেট নিয়ে চললো যে 25 দিনে আমরা চলে যেতে পারবো। তাহলে এক একজনের প্রত্যেক দিনের খাবারের পরিমাণ 850 গ্রাম করে, তার মানে এক একজন 850 গ্রাম করে প্রত্যেক দিন খাবার খাবে। এই হিসাব নিয়ে তারা রওনা শুরু করলো। এইবার বলছে কিন্তু 13 দিন পরে, 13 দিন হয়ে গেল, মানে 25 দিনের মধ্যে 13 দিন হয়ে গেল, বাকি রইল কতদিন? 12 দিন, ঠিক আছে? দেখো 13 দিন তারা খাবারটা খেয়ে ফেললো, কীভাবে? 850 গ্রাম করে। তাহলে বাকি যে 12 দিন রইলো, এই 12 দিনে সেই 36 জনই 850 গ্রাম করে খাবার খেতে পারবে। এই হিসাবে এখনও চলছে, তাই তো? 12 দিন এখনও পড়ে আছে। কিন্তু বলেছে 13 দিন পরে একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। তার মানে ছিল 36 জন, আমার 36-এর সাথে কত? 15 যোগ হলো। তাহলে কত হলো? দেখো 6 আর 5 11, 3 4 5, মানে 51 জন নাবিক আমার টোটাল হলো। দেখো যখন যদি নাবিক না উঠতো 12 দিনে 850 গ্রাম করে খাবার লাগতো, কিন্তু আমার 15 জন হওয়াতে 51 জন নাবিক হয়ে গেছে। এইবার তাহলে 51 জন নাবিক হয়ে গেছে, 12 দিন আর অবশিষ্ট রয়েছে। কিন্তু বলেছে না, 10 দিনে পৌঁছাবে, মানে জাহাজটি গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে চলে যাবে। যেখানে 12 দিনে যাওয়ার কথা ছিল সেখানে 10 দিনে যাবে, ঠিক আছে? তাহলে বলেছে যে প্রত্যেক দিন কতটা পরিমাণ খাবার খেলে তারা নিরাপদে পৌঁছাতে পারবে। তাহলে এই প্রতিদিনের কত, মানে এক একজনের কতটা খাবার লাগবে সেটাই বার করতে বলেছে। দেখো অঙ্ক তো হয়ে গেছে, 36 জন 25 দিনে 850 গ্রাম করে খাবার, 13 দিন অলরেডি হয়ে গেছে, 12 দিন পরে আছে। তাহলে 12 দিনে 850 গ্রাম করে খাবার খেতে পারবে। কিন্তু না, 15 জন তারা অ্যাড করলো, অর্থাৎ 51 জন কত দিনে যাবে? 10 দিনে যাবে। 10 দিনে গেলে তাদের প্রত্যেক দিনে এক একজনের কতটা পরিমাণ খাবার লাগবে সেটাই বার করতে বলেছে। দেখো অঙ্ক হয়ে গেছে, এইবার গণিতের ভাষার সমস্যাটি সাজিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে এখান থেকে আমরা অঙ্ক শুরু করছি, ঠিক আছে? তোমরা সুবিধার জন্য এখানে লিখে নিতেও পারো, না লিখে নিলেও কোনো অসুবিধা নেই। আমরা ডাইরেক্ট অঙ্ক এখান থেকে শুরু করছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটাকে প্রথমে সাজাবো। কি বার করতে বলেছে? প্রত্যেক নাবিকের দৈনিক খাবার। দৈনিক খাবার কিসে আছে? গ্রামে। বোঝা গেল? প্রত্যেক নাবিকের দৈনিক খাবার। আর কি আছে? সময়। তাহলে যেতে কত সময় লাগছে সেটাও লিখতে হবে, সেটা কিসে আছে? দিনে। আচ্ছা, আরেকটা আছে কি? নাবিক সংখ্যা। তাহলে সেটা লিখব নাবিক সংখ্যা। সেটা কি, কোন এককে আছে? জন। এককগুলো পাশে ব্র্যাকেটে লিখে নেব। প্রথম লাইনটা কি বলেছে? 36 জন নাবিক নিয়ে তারা যাত্রা শুরু করলো। 36 জন নাবিক নিয়ে তারা যাত্রা শুরু করলো কত দিনে? 25 দিন যাওয়ার কথা, 25 দিনে। 25 দিনের মধ্যে 13 দিন অলরেডি হয়ে গেছে, তার মানে আর 12 দিন পরে রইলো। প্রত্যেক জনের কত গ্রাম করে খাবার লাগবে? 850 গ্রাম করে। বোঝা গেছে এখানে?
এইবার বলেছে 36-এর সাথে আরও 15 জন অ্যাড হলো, তার মানে কতজন হলো? 51 জন হলো। 12 দিনে যাবে, কিন্তু না 12 দিনে যাবে না, জাহাজটি গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে পৌঁছাবে। প্রত্যেকের কত গ্রাম করে খাবার লাগবে সেটাই বার করতে বলেছে। আশা করি বোঝা গেছে। এবার আমি ওপরের অংশটুকু মুছে দিই। দেখো এবার প্রথম কাজ কি আমাদের? সম্পর্ক বার করা। 3টে রাশি আছে, নাবিক সংখ্যা, সময়, নাবিকের দৈনিক খাবারের পরিমাণ। তাহলে আমরা প্রথমে সম্পর্ক বার করব নাবিক সংখ্যার সাথে প্রত্যেকের দৈনিক খাবারের পরিমাণ, তারপরে সময়ের সাথে নাবিকের দৈনিক খাবারের পরিমাণ। যখন একটার সাথে সম্পর্ক বার করব আরেকটাকে ধরবো না, এটা আমরা এর আগেও করেছি, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো তাহলে প্রথমে আমরা কার সম্পর্ক বার করব? নাবিক সংখ্যার সাথে প্রত্যেক নাবিকের দৈনিক খাবারের পরিমাণ, তাই তো? এবার সম্পর্কটা যখন বার করবে তখন একটু ভাববে, নাবিক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে নাবিকের সাথে সম্পর্ক বার করছি, সময় আমরা স্থির ধরবো, মানে সময়টাকে ধরবো না। তাহলে নাবিক যদি বেড়ে যায়, ওই একই সময়ে আমার প্রত্যেক দিনের খাবার বেশি লাগবে না কম লাগবে? দেখো আমার কিন্তু খাবার দিন আমার একই আছে, নাবিক বেড়ে যাচ্ছে, তাহলে নাবিক বেড়ে যাচ্ছে, তাহলে খাবারের পরিমাণ মানে ভাগটাও তো বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে খাবারের ভাগ যদি বেড়ে যায়, নাবিক যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকের ভাগে কম করে খাবার পড়বে। কেন? আমার নাবিক সংখ্যা বেড়ে গেছে, তাই তো? জাহাজের মধ্যে তার এক্সট্রা খাবার নিয়ে আসতে পারি না, যে খাবার মজুদ আছে ওই খাবারের মধ্যেই ভাগ হবে। তার নাবিক বেড়ে গেছে, তার প্রত্যেকের দৈনিক খাবারের পরিমাণটাও কমে যাবে, প্রত্যেকের ভাগে কম পড়বে। তাহলে কি? ব্যস্ত সম্পর্ক পেলাম। তাহলে এখানে কি লিখবো? এখানে নাবিক সংখ্যা ও প্রত্যেক নাবিকের দৈনিক খাবার, প্রত্যেক নাবিকের দৈনিক খাবার পরস্পর কোন সম্পর্ক আছে? একটা বাড়লে আরেকটা কমছে, তাই এটা ব্যস্ত সম্পর্ক, পরস্পর ব্যস্ত সম্পর্ক। পুরো লাইনটা তোমরা লিখবে। তাহলে এটা হয়ে গেল 2 নাম্বার। এবার সময়ের সাথে নাবিকের খাবারের পরিমাণ বার করব, নাবিক সংখ্যাটা স্থির রাখবো। তাহলে এবার বলো, সময় যদি আমি বেশি পাই, মানে আমি 12 দিনে পৌঁছাবো, তাহলে 12 দিনে পৌঁছাবো, প্রত্যেকের 850 গ্রাম করে খাবার লাগে। এবার মনে করো 12 দিনের বদলে আমার মেশিন খারাপ হয়ে গেছে, জাহাজটি খারাপ হয়ে গেছে, 12 দিনের বদলে আমি 20 দিনে সেখানে পৌঁছাবো। তাহলে 20 দিনে যদি পৌঁছাই, তাহলে আমার তো নাবিক সংখ্যা একই আছে, তাহলে 20 দিনে যদি পৌঁছায় তাহলে সময়টা বেশি পাচ্ছি, তাই আমার খাবারের পরিমাণও কম কম করে খেতে হবে। কেন? আমার ওই খাবার, একই খাবার আমার বেশি দিন কাটাতে হবে, তাই তো? তাই নাবিক সময় যদি বেড়ে যায়, প্রত্যেক নাবিকের দৈনিক খাবার কমবে। বা সময় মনে করো 12 দিনে যাচ্ছি, সেখানে আমি 10 দিনে মানে আরও কম দিনে যাচ্ছি, তাহলে আমার খাবারটা বেশি পরিমাণে খেলেও কোনো ক্ষতি নেই। তাই সময় বাড়লে প্রত্যেকের খাবারের পরিমাণ কমে যাচ্ছে। তাই এখানে কি লিখব? এখানে সময় ও প্রত্যেক নাবিকের দৈনিক খাবার পরস্পর ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। এবার কি বার করব? যেটা বার করতে বলেছে সেটা সরাসরি লিখব, নির্ণেয় প্রত্যেক নাবিকের দৈনিক খাবার, প্রত্যেক নাবিকের দৈনিক খাবার। তোমরা পুরো কথাটা লিখবে, আমি শর্টকাটে লিখলাম। নির্ণয় প্রত্যেক নাবিকের দৈনিক খাবার কত আছে? 850, তাই 850 দিয়ে গুণ করব। কাকে? দেখো এবার হয় 36/51 হবে, না 51/36 হবে। কি করে বুঝবো? আমরা এর আগের অঙ্কগুলোতে করেছিলাম, মুখস্থ করতে বলেছিলাম যে যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে একই পরিমাণে থাকবে, মানে ওপরে যা আছে সেটাই থাকবে, নিচে যা আছে সেটাই থাকবে। আর যদি কোনো সম্পর্ক সরল হয় তাহলে সেটা উল্টে যায়। কেন উল্টে যায় সেটাও আমি আগের ক্লাসগুলোতে বুঝিয়ে দিয়েছি, এখন আর সেগুলো বোঝাচ্ছি না, ঠিক আছে? দেখো যেহেতু নাবিক সংখ্যা আর নাবিকের দৈনিক খাবারের সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাই ব্যস্ত হলে যা আছে তাই থাকবে, তাই 36/51 থাকবে, 36/51। পরেরটাও ব্যস্ত সম্পর্ক, তাই এটাও 12/10 থাকবে, আর এটা একক হবে গ্রাম। হয়ে গেল। এবার কাটাকুটি করব। এই শূন্যর সাথে শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, 3 × 17 = 51, 5 × 17 = 85, 5 × 7 = 35, 5 × 3 = 8। তাহলে কত রইল? দেখো 4 × 5 = 20, 20 আর 36 গুণ করলে 72, মানে 720 গ্রাম। এটাই হয়ে যাবে উত্তর। তাহলে 10 দিনে পৌঁছাতে হলে প্রত্যেকের দৈনিক খাবারের পরিমাণ 720 গ্রাম করে প্রয়োজন হবে।
আশা করি বোঝা গেছে। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, যদি তাও না বুঝতে পারো ভিডিওটি রিভাইজ করে আবার একটু দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। তো চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো এবার 12 অঙ্কটা কী আছে। একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। দেখো এখানে প্রথমে অঙ্কটি আগে লিখে বোঝার চেষ্টা করি। বলে যে 36 জন লোক 6 ঘন্টা করে কাজ করে, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে। মোট কতদিন কাজ করে? 8 দিন। কত মিটার রাস্তা তৈরি করে? 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। ঠিক আছে, তারপরে বলেছে যে যদি 6 জন লোক কাজটির সাথে যুক্ত হয়, তাহলে আরও 6 জন লোক, মানে ছিল 36, 6 যোগ হলে 42 জন। তাহলে এই 42 জন লোক কাজ করবে, দৈনিক আরও 2 ঘন্টা করে বাড়ালো। আগে করতো 6 ঘন্টা, এখন আরও 2 ঘন্টা বাড়ালো, অর্থাৎ দৈনিক 8 ঘন্টা করে কাজ করবে। তাহলে বলেছে 9 দিনে মোট কত মিটার রাস্তা তৈরি করবে, সেটাই এখানে উত্তর বার করতে বলেছে। বোঝা গেছে? অঙ্ক তো হয়ে গেল। দেখো এখানে দুভাবে করা যায়। তুমি এই দেখো প্রত্যেক দিন 6 ঘন্টা করে কাজ করে, মোট 8 দিন। তাহলে আমার এখানে মোট সময় যদি বের করে নাও প্রথমেই, তাহলে কি হবে দেখো, প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে, তাহলে আমার কাজ করছে 8 দিন। তাহলে 6 আর 8 গুণ করলে 6টা 48 ঘন্টা হচ্ছে না মোট সময়। ঠিক আছে, এখানেও দেখো 8 ঘন্টা করে কাজ করছে, মোট 9 দিন, অর্থাৎ 8 নং 72 ঘন্টা। ঠিক আছে, তুমি এই দুটো আলাদাভাবেও করতে পারো, আবার একসাথে মোট সময় বার করে নিলেও করতে পারো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, কিন্তু পরের অঙ্কটা যদি এখানে একসাথে করো, পরের অঙ্কটা এই দুটোর মধ্যেই একটা বার করতে বলবে, তাই সেই ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তাই কি করবে, 4টে সম্পর্ক বার করেই আমরা অঙ্কটা করব। বোঝা গেছে? 4টে শর্ত আছে, 4টে শর্ত দিয়ে অঙ্ক করব। আমার একসাথে করলেও কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে প্রথম অঙ্কটাকে সাজাই। প্রথমে কি লিখবো? গণিতের ভাষায়। প্রত্যেকটা অঙ্কের মধ্যেই লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি বার করতে বলেছে বলো? রাস্তা, তাই তো? কতটা রাস্তা তৈরি হবে সেটা হিসাব করি। তাহলে রাস্তার দৈর্ঘ্য বার করতে বলেছে, তাই রাস্তাটা চলে যাবে একদম ডান দিকে। সেটা কোন এককে? মিটারে। আচ্ছা, একটা আছে দিন সংখ্যা, সেটা লেখো দিন সংখ্যা বা মোট সময়। আচ্ছা, আরেকটা আছে কি? দৈনিক সময়, সেটা কোন এককে? ঘন্টা। একটা দৈনিক সময়, একটা দিন সংখ্যা বা মোট সময়। আরেকটা বলেছে কি? 36 জন লোক, অর্থাৎ লোক সংখ্যা, সেটা জোনে। আচ্ছা, এবার আমরা পেয়ে গেছি ডেটাগুলো সাজিয়ে নাও। 36 জন প্রথমে আছে, 36 জন 6 ঘন্টা করে কাজ করে, 8 দিন। কত মিটার রাস্তা? 120 মিটার রাস্তা তৈরি করে। 36-এর সাথে পরে আরও 6 জন যোগ হলো, অর্থাৎ 42 জন। 6 ঘন্টার সাথে আরও 2 ঘন্টা যোগ হলো, অর্থাৎ 8 ঘন্টা কাজ করবে। 9 দিনে কত পরিমাণ রাস্তা তৈরি করবে সেটা বার করতে হবে। বোঝা গেছে? এবার আমরা সম্পর্ক বার করব। যে কোনো অঙ্ক আগে প্রথমে লিখে বুঝে নেবে, তাহলে বুঝতে খুব সুবিধা হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর শর্ত দেখো, 3টে শর্ত আমার এখানে বের করব, মানে 3টে সম্পর্ক এখানে বের হবে। প্রথমে লোক সংখ্যার মধ্যে রাস্তার সম্পর্ক বার করব, বাকি দুটো স্থির ধরব। তাহলে এখানে লিখব লোক সংখ্যা ও রাস্তা পরস্পর কি সম্পর্ক বলো? যদি মনে করো 36 জন লোক যেই পরিমাণ রাস্তা তৈরি করছি, 36 জন লোকের বদলে আমি 100 জন লাগালাম, আর আমার কাজের সময় একই আছে, তাহলে 100 জন যেহেতু লাগিয়েছি, তার মানে রাস্তা অবশ্যই বেশি পরিমাণে তৈরি হবে। আবার যদি লোক সংখ্যা কম লাগায়, রাস্তাও কম তৈরি হবে। তাই লোক সংখ্যা ও রাস্তা পরস্পর সরল সম্পর্ক। ঠিক আছে। 2 নাম্বার, দৈনিক সময় আর রাস্তার সাথে, দৈনিক সময় ও রাস্তা পরস্পর কি বলো? দৈনিক সময় মানে আমি দিনে 6 ঘন্টা করে যদি কাজ করি, তাহলে 120 মিটার রাস্তা তৈরি করি। এবার মনে করো দিনে 6 ঘন্টার বদলে আমি দিনে
10 ঘন্টা, মানে আর 10 ঘন্টা করে কাজ করছি, তাহলে দিনের সময় বাড়িয়ে দিয়েছি, তাহলে রাস্তাও অবশ্যই বেশি পরিমাণে তৈরি হবে। তাই এখানেও সরল সম্পর্ক, সরল সম্পর্ক। 3 নম্বর সম্পর্ক কি? দিন সংখ্যার সাথে রাস্তা, তাহলে দিন সংখ্যা ও রাস্তা পরস্পর কি সম্পর্ক বলো? দিন সংখ্যা, যেখানে 8 দিন কাজ করতাম 120 মিটার রাস্তা তৈরি করতাম, এখানে একই সব লোক সংখ্যা একই আছে, দৈনিক সময়ও একই আছে, 9 দিন কাজ করব, বা 9 দিনের বদলে আরেকটু বেশি করে ধরো, মনে করো 20 দিন কাজ করব, তাহলে রাস্তা অবশ্যই বেশি পরিমাণে তৈরি হবে। তাই দিন সংখ্যা বাড়লে রাস্তাও বাড়বে, দিন সংখ্যা কমলে রাস্তাও কমবে, তাই এটা হবে সরল সম্পর্ক। দেখো 3টে সম্পর্কই সরল বিদ্যমান হলো, তাই তো? আচ্ছা, এবার কি লিখবো? ডাইরেক্ট লিখবো নির্ণেয় রাস্তা বা নির্ণেয় রাস্তার দৈর্ঘ্য। রাস্তার দৈর্ঘ্য 120-র সাথে গুণ করব, এখানে 120 তার সাথে সেটা গুণ করব, দেখবো কার কার কি সম্পর্ক। সবকটা সরল সম্পর্ক, তাই সবকটা কি উল্টে যাবে, সরল হলে আমরা জানি কি উল্টে যায়, তাই 36/42 না 42/36, এটা আমরা মুখস্থ করে ফেলেছি। আর ব্যস্ত হলে যা আছে তাই থাকবে, এটাও সরল, তাই 8/6 হবে, তারপরে 9/8 হবে। এবার এটা কাটাকুটি করো, উত্তর এককে মিটার আসবে। কাটাকুটি করো, এই 8 কেটে গেল, 9 দিয়ে 4 নং 36, 6 দিয়ে 6 7 42, 4 দিয়ে 3 4 12, 0, অর্থাৎ 3 7 21, 210 মিটার। তার মানে উত্তর কত পেলাম? 210 মিটার রাস্তা তৈরি হবে। ঠিক আছে, তো অঙ্কটা একটু জটিল ছিল, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার 13 অঙ্কে চলে যাই। দেখো এবার 13 অঙ্কটা কি আছে? 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রস্থ এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাটতে পারবেন? দেখো এখানে দিন সংখ্যা বার করতে বলেছে, হ্যাঁ, 8 ঘন্টা করে কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। চলো অঙ্কটা আগে লিখে বুঝে। দেখো প্রথমে কি বলেছে? 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রস্থ আর 5.2 মিটার গভীর একটি পুকুর খনন করে প্রতিদিন 10 ঘন্টা করে। কতদিন সময় নেয়? 18 দিন। 18 দিনে পুকুরটি কাটে। আমি এখানে গুণ কেন দিলাম বলো তো? কারণ এখানে দেখো পুকুরের আয়তন বার করতে বলেছে, এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঠিক আছে? আর একটা আয়তন মানে যে কোনো পদার্থের আয়তন বার করতে গেলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করতে হয়, তাই আমি সেটা সরাসরি করে ফেললাম, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এটা গুণ আকারে রাখবো কিন্তু গুণ করব না, লাস্টে যখন কাটাকুটি করব তখন সেইভাবে কাটাকুটি করতে সুবিধা হবে, তাই এটা এইভাবেই রেখে দেব। এইবার বলেছে যে 65 মিটার দীর্ঘ, তার মানে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত, 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন মিলে কাটবে। 300 জন মিলে কাটবে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে, তাহলে কতদিন সময় লাগবে সেটাই ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। একই অঙ্ক, সেম অঙ্ক। তাহলে একইভাবে গণিতের ভাষা দেখো এই জিনিসটা এখানে বার করতে বলে, জাস্ট এখানে একটা জটিল দিয়েছে আয়তনটা দিয়ে। কেমন? আয়তনটা এভাবে রাখবো, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল, ঠিক আছে? বাকি সব সেম। কি বার করতে বলেছে? দিন সংখ্যা, তাই দিন সংখ্যা চলে যাবে একদম শেষে। আরেকটা বলেছে দৈনিক সময়, দৈনিক সময় সেটা কোন এককে? ঘন্টা। দিন সংখ্যা। আরেকটা বলেছে পুকুরের আয়তন, বা শুধু পুকুর লিখে দিলেও হয়ে যাবে, পুকুর আয়তন বা পুকুরের আয়তন সেটা কোন এককে আছে? এটা যেহেতু সব মিটারে আছে তাই তো, তাই এটা ঘন মিটার, ঘন মিটার। আরেকটা লোক সংখ্যা, লোক সংখ্যা কোন একক? জন। আচ্ছা প্রথমে কি বলেছে? 250 জন, এইটা হচ্ছে আয়তন 50 গুণ 35 গুণ 5.2, তারপরে দৈনিক সময় 10 ঘন্টা করে কতদিন সময় লাগে? 18 দিন। এটা লিখে নিলাম। তারপরে বলেছে 300 জন মিলে কাজ করবে, কত পুকুর কাটবে? 65 গুণ 40 গুণ 5.6, দৈনিক সময় 8 ঘন্টা, কতদিন সময় লাগবে সেটা বার করতে বলেছে।
অঙ্ক সাজানো হয়ে গেছে, এবার অঙ্ক সম্পর্ক বার করে ফেলো। খুব সহজ অঙ্ক। দেখো প্রথমে আমরা শর্ত বার করব সম্পর্ক কার সাথে, লোক সংখ্যার সাথে দিন সংখ্যা। দেখো 250 জন লোক, বাকি দুটো স্থির আছে। হ্যাঁ, 250 জন লোক একটি পুকুর খনন করে 18 দিন সময় নিয়ে। এবার 250 জনের বদলে মনে করো আমি 300 জন, মনে করো আরও বেশি ধরলাম 500 জন, তাহলে একই পুকুর কাটবো আমি, তাহলে দিন সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? যেহেতু আমি লোক সংখ্যা বেশি পেয়ে গেছি, মজুর বেশি পেয়ে গেছি, তাই আমার অল্প সময়ে কাজটি হয়ে যাবে। তাই লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কম লাগবে, তাই তো? তাই এখানে কি লিখবো, এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা বা মোট সময় যেটা লিখবে সেটাই হবে। দিন সংখ্যা পরস্পর কি দেখলাম, একটা বাড়ছে আর একটা কমছে, একটা কমছে আর একটা বাড়ছে, তাই ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। 2 নাম্বার, পুকুরের আয়তনের সাথে দিন সংখ্যা। দেখো দেখো পুকুরের আয়তন, যত বড় পুকুর কাটবো আমি, সেই পুকুর কাটতে একই লোকে আমার বেশি সময় লাগবে, কারণ আমি তো লোক সংখ্যা বাড়াচ্ছি না, লোক সংখ্যা একই আছে, প্রতিদিনের কাজের সময়ও একই আছে, তাই পুকুর যত বাড়বে আমার দিন সংখ্যাও ততই বাড়বে। দেখো তাহলে এটা পরস্পর সরল সম্পর্ক হয়ে গেল। তাই এখানে কি লিখব, পুকুর ও দিন সংখ্যা পরস্পর সরল সম্পর্ক। এবার 3 নম্বর আছে দৈনিক সময়। দেখো লোক সংখ্যাও যা, পুকুরের আয়তনও একই আছে। এবার দৈনিক সময়, দেখো দৈনিক সময় যদি 10 ঘন্টা করে করি আমার 18 দিনে কাজটি শেষ হয়। এবার দৈনিক সময় মনে করো আমি কমিয়ে দিলাম, 5 ঘন্টা করে করব, তাহলে আমার দিন সংখ্যা তো বেশি লাগবে। আবার দৈনিক সময় যদি আমি বাড়িয়ে দিই, 10 ঘন্টার বদলে মনে করি আমি 14 ঘন্টা করে ওভার টাইম কাজ করব, তাহলে আমার মোট সময়টাও কম লাগবে। তাই দৈনিক সময়ের সাথে দিন সংখ্যা কি হবে, ব্যস্ত সম্পর্ক। তাই কি লিখব, দৈনিক সময় ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্ক। বোঝা গেছে? এবার ডাইরেক্ট দিন সংখ্যা লিখব, নির্ণেয় দিন সংখ্যা যেটা বার করতে বলেছে সেটা। নির্ণেয় দিন সংখ্যা কত হবে, 18 দিয়ে গুণ করব। দেখো লোক সংখ্যার সাথে কি সম্পর্ক পেয়েছি, ব্যস্ত সম্পর্ক। তাই ব্যস্ত হলে কি উল্টায় না, যেটা আছে সেটাই থাকে, 250/300ই থাকবে, 250 উপরে 300 নিচে থাকবে। বোঝা গেছে? আচ্ছা, পুকুরের সাথে সরল সম্পর্ক পেয়েছি, তাই সরল মানে উল্টে যায়, মানে এটা উল্টে যাবে, তাহলে কি হবে, নিচের আয়তনটা উপরে হবে, তাই 65 গুণ 40 গুণ 5.6, আর উপরেরটা নিচে চলে আসবে, 50 গুণ 35 গুণ 5.2। আচ্ছা, তারপরে দৈনিক সময় আর দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক পেয়েছি। দৈনিক সময় যদি বেড়ে যায় আমার দিন সংখ্যা কম লাগবে, তাই ব্যস্ত মানে একই থাকবে, 10/8ই থাকবে। বোঝা গেল? আচ্ছা, এবার কাটাকুটি করো। এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, ওপর নিচে কাটাকুটি করলেই হবে, এখানে থাকুক বা এখানে থাকুক, এটা নিচে আছে এটা উপরে আছে, তাই শূন্য শূন্য কেটে গেল। এবার এদের মধ্যে কাটো, এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি 65কে কাটি, 5×13 = 65। বোঝা গেছে? আচ্ছা, এরও দেখো এক ঘর আগে দশমিক, এরও এক ঘর আগে দশমিক, তাই একই ঘর আগে দশমিক থাকলে দশমিক এমনি এমনি উঠে যায়। তাহলে এবার 13 দিয়ে 52কে কাটো, 4×13 = 52। এই 4 আর এই 4 কেটে যাচ্ছে, দেখো 4 4 কেটে গেল। আচ্ছা, তাহলে কি পড়ে রইল, এখানে 35, এখানে 56। আচ্ছা, 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 7 8 56, 5 7 35, তাই তো? 7 দিয়ে কাটলাম। আচ্ছা, এবার দেখো এদের মধ্যে আর কার কাটাকুটি যাচ্ছে, এখানে 5 আছে, এখানে 25 আছে, তাহলে 5-এর সাথে 25 কেটে দিলাম, 5 5 25। আর কে আছে, এখানে 8, এখানে 8, 8 8 কেটে গেল। আর নিচে কি আছে, 3, উপরে আছে 18, মানে 3 6 18। দেখো আর কিছু পড়ে আছে নিচে, কিছু নেই। ওপরে কি পেলাম, ওপরে পেলাম এখানে 5 আর এখানে 6, 5 6 30। তাহলে উত্তর কত পাচ্ছি, দেখো 30 দিন। তাহলে উত্তর যেটা বার করতে বলেছে সেটা লিখে দিলেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, 13 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তো আর 14 অঙ্কটা বলেছে সমস্যা বার করে উত্তর করতে, ওর দরকার নেই, আমরা এর পরের দিন ডাইরেক্ট পরের চ্যাপ্টার যে শতকরা আছে সেই শতকরা চ্যাপ্টারে চলে যাব।
তাই পরের অঙ্কগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সেটা পেয়ে যাও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।